বুঝতে পারতেছিলাম না চেহারাটা। একটু লিমিনারের ইয়ের সম্পর্কে, একটু কাজের সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, ইউটিউবে সাবকালচার বলে। জি। এখানে আপনার গাছগুলোকে প্রত্যেকটা গাছকে কেটে নোটগুলোকে আলাদা করতে হয়, প্রত্যেকটা নোট আলাদা করে করে আবার মিডিয়াতে দেওয়া হয় এভাবে। প্রত্যেকটা এই এক একটা নোটকে পাতা সহ আলাদা করতে হবে। আলাদা করতে হবে। আলাদা করার সময় খেয়াল রাখতে হয় কি যে আপনার গাছের আগা কোনটা গোড়া কোনটা ওই অনুযায়ী। আর গোড়ার দিক মিডিয়াতে দিতে হয়, আগার দিক মিডিয়ার উপরে থাকে। যদি আগার দিক মিডিয়ার নিচে দেয়, গোড়ার দিক উপরে দেয়, তাহলে কিন্তু আবার গাছ হবে না। আচ্ছা, সেজন্য ঠিক আছে। বুঝতে পেরেছি। নতুন একটা ফ্রেশ মিডিয়াতে এখন এগুলোকে একটা একটা করে দিতে হবে। মিডিয়াতে শোয়াও দেওয়া যায়, দাঁড় করাও দেওয়া যায়, কিন্তু দাঁড় করায় দিলে হচ্ছে ভালো, তাড়াতাড়ি গাছ বড় হয়। শোয়াই দিলে গাছটা একটু কম বড় হয়। গ্লোভস পরলেন না? না, গ্লোভস লাগবে না। অ্যালকোহল দিয়ে হাত মুছতে হতো বারবার। জি। গ্লোভস পরলে আপনার হয় না। একটা বোতলে আনুমানিক 15 থেকে 20টা গাছ ধরে। এখন যেহেতু আমরা বেস রেডি করতেছি, সেজন্য 10টা 12টার উপরে দিতেছি না। জি। মিডিয়াতে এগারটা ইউজ করছি আমরা 5 গ্রাম পার লিটারে। এটা অনেক ভালো হয়েছে। আগার? হ্যাঁ। আপনি এই লেমিনার এয়ারফ্লোয় কাজ করে আপনার কমফোর্টেবল কেমন ফিল করতেছেন? এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। এখানে বাতাসটাও পিওর আসছে, আর ভিতরে কন্টামিনেশন নাই বললেই চলে। ল্যামিনারগুলোর ভিতরেও ভালোই পরিষ্কার আছে, বাতাসটা ভালো হয়, ইউভি লাইটটাও ভালো চলে। হটবেড স্টেরিলাইজার, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট ইন দিস সেক্টর, টিস্যু কালচার সেক্টর। সো আপনি কেমন মনে করতেছেন হটবেড স্টেরিলাইজার সম্পর্কে একটু কিছু বলেন? হটবেডটা এটা ডিজিটালাইজ করা হয়েছে। এখানে ডিজিটাল করাতে সুবিধা হয়েছে যে টেম্পারেচারটা ভালো বোঝা যাচ্ছে, যে আসলে কত এখন আছে এবং আপ ডাউন করতেছে কত। আর আমাদের তো 300 ডিগ্রি টেম্পারেচার লাগে, এটা 300 ডিগ্রি টেম্পারেচার এবং 300-এর উপরেই উঠতে পারে। আমরা 300 পর্যন্তই রাখি। এখন পর্যন্ত হটবিটটা আপনার মনে হচ্ছে যে অন্যান্য কোম্পানি যারা হটবিটটা সাপ্লাই করে তাদের তুলনায় এটা ভালো মনে হচ্ছে, এবং বলবো যে সম্পূর্ণ নতুন।
সিস্টেমটাও নতুন, মডেলটাও নতুন বলেই মনে হচ্ছে। ভেরি গুড। আপনাদের ইয়ন গ্রুপ এই সেক্টরে কতটা সাফল্য পেতে পারে মনে করেন আপনারা? ইউন গ্রুপ শুধুমাত্র টিস্যু কালচারে এই ল্যাবরেটরি দিয়ে যারা কাজ করছে বিভিন্ন কোম্পানি, প্রত্যেকেই সাকসেস এবং ভালো কিছু অর্জন করতে পারছে। সেই ক্ষেত্রে ইউনেরও আশা আছে যে ভালো কিছুই হবে। আমরা যারা ইউনে আছি তারা আশা করতেছি এবং বিশ্বাস করতেছি যে এখান থেকে আমরা ভালো একটা আউটপুট পাবো, যেটা কোম্পানির জন্য একটা গৌরবের বিষয় এবং কোম্পানির প্রফিটেরও একটা বিষয়, ভালো একটা প্রফিটও আসবে। পাশাপাশি বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরে এখান থেকে যদি ভালো মানের বীজ আমরা সাপ্লাই করতে পারি, আশা করতেছি যে কৃষকও উপকৃত হবে এখান থেকে। এবং সরকারেরও আপনার আমাদের যে খাদ্য নিরাপত্তা, সেই খাদ্য নিরাপত্তার জন্যে এটা অনেক হেল্প করবে। আপনি এফআরএস সায়েন্টিফিক সম্পর্কে কিছু বলবেন কি? এফআরএস সায়েন্টিফিক কোম্পানি সম্পর্কে আসলে বলার মতো কিছু নাই, যা কারণ মানুষের বা কোম্পানির প্রোডাক্ট দেখলেই আসলে বুঝতে পারে বা বোঝা উচিত। যারা জ্ঞানী বা বুদ্ধিমান তারা আসলে প্রোডাক্ট দেখলেই বোঝে। এখানে বোঝা যাচ্ছে যে কোম্পানি এফআরএস সায়েন্টিফিক এখানে যে প্রোডাক্টগুলো দিল, যেমন ল্যামিনার ফ্লো, অটোক্লেভ, র্যাকগুলো এবং মেডিসিন সহ সমস্ত কিছুই তারাই সাপ্লাই করছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে তাদের কোয়ালিটিটা অন্যান্য থেকে একটু ডিফারেন্ট। তারা সবসময় চিন্তা করে যে অনেক আপগ্রেড জিনিস তৈরি করা, গতানুগতিকভাবে যেরকমভাবে অন্যান্য কোম্পানি করে থাকে তার থেকে একটু আলাদা করার চেষ্টা করে এবং প্রতিবারেই তারা নতুন স্টাইলের প্রোডাক্টটা তারা মার্কেটে দেয়। কালচার র্যাকের এদিকে আসুন প্লিজ। বলেন। কালচার র্যাক হচ্ছে এটা বাংলাদেশে আসলে যারা ল্যাব স্টাবলিশ করছে তাদের প্রত্যেকের তুলনায় এই কালচার র্যাকটা সম্পূর্ণ আলাদা এবং অনেক আপগ্রেডেড। এখানে রেগুলার স্ট্রেংথ এবং এখানে যে লাইট ইন্টেন্সিটি দেওয়া আছে, ইউভি লাইট, এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এখানে এলইডি লাইটটাও দেখা গেছে ভালো এবং সাফিসিয়েন্ট আলো দিচ্ছে। আর সেটিংটা, ইলেকট্রিক যে লাইন দেওয়া হয় র্যাকগুলোর মধ্যে, ইলেকট্রিক লাইনের সেটিংটাও ওরা সম্পূর্ণ কেবলের মাধ্যমে দিয়েছে এবং উন্নত মানের কেবলের মাধ্যমে দিয়েছে। সেক্ষেত্রে ইলেকট্রিক যে অ্যাক্সিডেন্টগুলো হওয়ার একটা ভয় থাকে, সে তুলনায় এফআরএস যেগুলো দিয়েছে ওগুলোতে ইলেকট্রিসিটির প্রবলেমটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাও খুবই কম। যদিও অ্যাক্সিডেন্ট যদি হয়ও সেক্ষেত্রে আবার প্রতিরোধকমূলক ব্যবস্থাও আছে সেখানে। থ্যাংক ইউ। আপনি অটোক্লেভগুলো সম্পর্কে কিছু বলবেন? অটোক্লেভগুলো আসলে আগের তুলনায় আমাদের বাংলাদেশে যে ধরনের অটোক্লেভগুলো চলে সেই তুলনায় এটা একটু ডিফারেন্ট। এটা হরিজন্টাল এবং এটার যে ভিতরে যে এনভায়রনমেন্ট সেটা অনেক অনেক ভালো বা অনেক
আপডেটেড। যেমন অন্যান্য অটোক্লেভগুলোতে ইলেকট্রিসিটি চলে গেলে ভিতরের টেম্পারেচারটা কমে যায়, টেম্পারেচার আবার দেখা যাচ্ছে বাড়তে বাড়তে অনেক সময় লাগে। ওই তুলনায় এটা ইলেকট্রিসিটি চলে গেলেও টেম্পারেচারটাকে সে ধরে রাখে, তাপমাত্রাটাকে কমতে দেয় না। আবার দেখা গেছে এখানে আপনার এই একটা অটোক্লেভ কমপ্লিট করতে যেখানে কিনা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যায়, সেক্ষেত্রে এই অটোক্লেভটায় মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করা যায়। টাইম সেভিং এবং দেখা গেছে একদিনে কয়েকবার অটোক্লেভ চালানো যায়। ভেরি গুড, থ্যাংক ইউ। এবং উনি অ্যাপারেজ সায়েন্টিফিক তো আপনাদেরকে ল্যাবরেটরি ইকুইপমেন্টগুলো দিয়েছে, কেমিক্যালস দিয়েছে, রিয়েজেন্ট দিয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে কাজ করে আপনি কেমন কমফোর্ট ফিল করছেন? ভালো মনে হচ্ছে, কারণ বাংলাদেশে আসলে এই কেমিক্যালগুলো যারা সাপ্লাই দেয়, এটা অনেকে দেখা গেছে যে কিছু 2 নম্বর কেমিক্যাল দিয়ে দেয়, যেটা গাছের ক্ষেত্রে এবং গাছের গ্রোথের ক্ষেত্রে অনেক প্রবলেম করে। বলে যে 1 নম্বর দিছি, আসলে এটা কাজ করতে গিয়ে দেখা যায় যে এটা আসলে 2 নম্বর। তো সেই তুলনায় এখনও অ্যাপারেজের যে কেমিক্যালগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে গাছের গ্রোথটাও অনেক ভালো। কিছু কেমিক্যাল ল্যাবে টেস্ট করে দেখলাম যে কেমিক্যালগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো। সেই তুলনায় আমি মনে করছি যে তাদের কেমিক্যাল কোয়ালিটিটা অনেক বেটার। এবং যারা কাজ করতে আগ্রহী তারা নিঃসন্দেহে বিশ্বস্ততার সহিত অ্যাপারেজ থেকে কেমিক্যালগুলো কিনতে পারে। অন্তত কোয়ালিটির দিক দিয়ে মনে করবো যে তারা কেউ ঠকবে না। এবার আপনার সম্পর্কে কিছু বলবেন, অবশেষে অ্যাপারেজ সায়েন্টিফিকের আপনার সম্পর্কে কিছু বলে এখানে শেষ করবেন কাইন্ডলি। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। তো এখানে এসে আমি যেটা দেখলাম যে যদি ভালো মানের ল্যাবরেটরি করতে হয় তাহলে বিশ্বস্ত মানুষের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলা বা আইটেমগুলো নেওয়া দরকার। এরকম বিশ্বস্ত লোক আসলে বাংলাদেশে সবাই বলে যে আমি বিশ্বস্ত, আমার কাছ থেকে নেন। কয়জনে ভালো দেয় এটা আসলে কাজে কাজে প্রমাণিত হয়। তো আমি আগে যেটা প্রবলেম ফেস করছি যে আসলে মানুষ কথা দিয়ে কথা রাখতো না, বা হয়তো চিন্তা করে একটা পর্যায়ে যে দিয়ে দিলাম একটা 2 নম্বর জিনিস। সেই তুলনায় এখানে এসে দেখলাম যে আসলে অ্যাপারেজ যেভাবে কথা দিয়েছে সে ঠিক সেই অনুযায়ী মালটা ওরা দিতে পারছে। এবং আমি এবং আমার কোম্পানি ইয়ন গ্রুপ অ্যাপারেজের প্রোডাক্টের উপরে খুবই সন্তুষ্ট এবং তার মঙ্গল কামনা, এবং অ্যাপারেজের মঙ্গল কামনা করতেছি এবং আশা করতেছি তাদের ব্যবসা এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকবে এবং তারা এভাবেই কোয়ালিটি সম্পন্ন মাল দিয়ে বাংলাদেশে প্রত্যেকে বিশ্বস্ততা অর্জন করবে এবং প্রত্যেককে ভালো মানের মাল সাপ্লাই দেবে। থ্যাংক ইউ। এবার